বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৃষ্টির আদি লগ্নে যখন কিছুই ছিল না, তখন কি ছিল? তখন কেন আল্লাহ ফেরেশতাদের আপত্তির পরেও মানুষ সৃষ্টির সিদ্ধান্ত নিলেন? আজ আমরা সুফি সাধকদের কিতাব ও কোরআন হাদিসের আলোকে আদম সৃষ্টির গভীর রহস্য উন্মোচন করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি শব্দ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মানুষ সৃষ্টির মূল কারণ হলো মহব্বত। আল্লাহ গুপ্ত ভান্ডারে ছিলেন, তিনি চাইলেন পরিচিত হতে। এই চাওয়া থেকেই নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি, এবং সেই নূরের বিকাশের জন্যই আদম সৃষ্টি। যখন আল্লাহ বললেন হও, তখন সব সৃষ্টি হলো। কিন্তু আদম সৃষ্টির সময় আল্লাহ কোন বলেননি, বরং নিজ কুদরতি হাতে তাকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন। এটি আদমের বিশেষত্বের প্রথম ধাপ। সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। এখানে খলিফা শব্দটি সুফি ব্যাখ্যায় হলো এমন একজন প্রতিনিধি যে আল্লাহর গুণের প্রতিফলন ঘটাবে। ফেরেশতারা রক্তপাত ও ফাসাদের কথা বলেছিলেন, কিন্তু আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। সুফিদের মতে সেই জানা বিষয়টি হলো মানুষের ভিতরের ঐশ্বরিক জ্ঞান বা মারিফাত। হাদিস শরীফ অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাম সহ বিভিন্ন ফেরেশতা পৃথিবীর নানা স্থান থেকে মাটি সংগ্রহ করেন। সুফি মতে এই বিভিন্ন রঙের গুণ ও মাটি সংগ্রহের কারণ হলো মানুষের মেজাজ ও চরিত্রের ভিন্নতা। আদমের মাটিকে 40 দিন পর্যন্ত রাখা হয়েছিল। সুফি তরিকায় এই 40 সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিল্লা। এই সময়ে মাটির ভিতরের পাশবিক গুণগুলো দূর করে একে আধ্যাত্মিক গুণের উপযোগী করা হয়। পবিত্র কোরআনে বলা হয়েছে 3 লাজব। সুফি মতে এটি হলো প্রেমের আঠা, যা স্রষ্টা ও সৃষ্টির মধ্যে বিচ্ছেদহীন এক সম্পর্ক তৈরি করে। মহান আল্লাহ রব্বুল আলামিন তার নিজ হাতে আদমের অবয় তৈরি করেছেন। এর অর্থ হলো সৃষ্টির প্রতি স্রষ্টার সরাসরি মনোযোগ, কোনো মাধ্যম ছাড়াই সরাসরি প্রেম। আমি তার মধ্যে আমার রূহ হতে ফুঁকিয়ে দিলাম। সূরা সোয়াদ আয়াত নাম্বার 72। সুফি মতে এখানেই মানুষের শ্রেষ্ঠত্ব। মানুষের ভিতরে স্রষ্টার নূরের একটি অংশ বিদ্যমান, যা অন্য কোনো সৃষ্টির মধ্যে নেই। সুফি বর্ণনা মতে রূহ যখন আদমের দেহে প্রবেশ করে, তখন সে আদমের চোখ দিয়ে জান্নাত দেখতে পায় এবং নাক দিয়ে জান্নাতের ঘ্রাণ পায়। তখন আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলেছিলেন। আল্লাহ আদমকে সব কিছুর নাম শিখিয়ে দিলেন। সুফি মতে এই নামগুলো শুধু বস্তুর নাম নয়, বরং আল্লাহর সিফাতি বা গুণবাচক নামসমূহের গোপন রহস্য। ফেরেশতারা যা জানতেন না, আদম তা বলে দিলেন। এটি প্রমাণ করে যে ইলমে লাদুনি বা সরাসরি আল্লাহর কাছ থেকে প্রাপ্ত জ্ঞানী হলো মানুষকে শ্রেষ্ঠত্ব দান করে। আল্লাহ ফেরেশতাদের বললেন, আদমকে সিজদা করো। সুফি মতে এটি আদমকে পূজা নয়, বরং আদমের ভিতরে থাকা খোদার নূরকে সম্মান জানানো। ইবলিস বলল, আমি আগুনের তৈরি ও মাটির তৈরি। সুফি মতে ইবলিস শুধু বাইরের মাটি দেখেছিল, ভিতরের নূর দেখতে পায়নি। যারা শুধু জাহের দেখে তারা গোমরা হয়ে যায়। আদমকে জান্নাতে রাখা হলো, কিন্তু সুফি মতে আদম জান্নাতের নেশায় মত্ত ছিলেন না, তিনি ছিলেন মাশুকের প্রেমে পাগল। আদমের বাম পাজর থেকে হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি সুফি তত্ত্বে প্রেম পূর্ণতা পায় তখন, যখন প্রেমিক ও প্রেমিকা একে অপরের পরিপূরক হয়। গন্ধম খাওয়া কোনো ভুল ছিল না, বরং এটি ছিল পৃথিবীতে আসার একটি ওসিলা। সুফি মতে আল্লাহ চেয়েছিলেন তার খলিফা পৃথিবীতে এসে খেলাফত কায়েম করুক। জান্নাত থেকে পৃথিবীতে আসা হলো প্রেমের বিচ্ছেদ বা ফিরাক। সুফি সাধনার মূল লক্ষ্য হলো এই বিচ্ছেদ মিটিয়ে
পুনরায় স্রষ্টার সাথে মিলিত হওয়া। হযরত আদম আলাইহিস সালাম দীর্ঘ সময় কেঁদেছিলেন। সুফিদের মতে এই কান্না ছিল ইশকের কান্না। তওবার মাধ্যমে মানুষ তার আদি মাকামে ফিরে যেতে পারে। হাদিস শরীফে এসেছে, হযরত আদম আলাইহিস সালাম আরশে আজিমের গায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দেখেন। সেই ওসিলায় ক্ষমা চান। অর্থাৎ সৃষ্টির শুরু থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ওসিলা। মাটি, পানি, আগুন ও বাতাস, এই চারটি সমন্বয়ে আদম গঠিত। সুফি মতে এই চারটি গুণের ভারসাম্য বজায় রাখাই হলো আধ্যাত্মিকতা। মানুষের ভিতরে নফস দেয়া হয়েছে যেন সে সংগ্রামের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন। ফেরেশতাদের মধ্যে নফস নেই, তাই তাদের কোনো জিহাদও নেই। আদমের হৃদয়ে আল্লাহ একটি আয়না রেখেছেন। সুফি সাধনার মাধ্যমে সেই আয়না পরিষ্কার করলে তাতে আল্লাহর নূরের প্রতিফলন দেখা যায়। আসমানে যা ধরেনি, জমিনে যা ধরেনি, তা মানুষের হৃদয়ে ধরেছে। সেই আমানত হলো আল্লাহর মোহব্বত ও মারিফাত। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের মতে আদম সৃষ্টির মূল উদ্দেশ্য হলো খিজমতে খালক বা সৃষ্টির সেবা এবং আল্লাহর প্রেমে বিলীন হওয়া। সুফি সাধকরা বলেন, বিশ্বভাণ্ডে যা আছে তা আদমের দেহের ভিতরেও আছে। দেহকে জানলে রবকে জানা যায়। আদমের পূর্ণতা হলো ইনসানে কামেল হওয়া, অর্থাৎ নিজের আমিত্ব বিলীন করে আল্লাহর রঙে রঞ্জিত হওয়া। এই আদম সৃষ্টির রহস্যই শেখায় কিভাবে মাটির দেহ নিয়ে নূরের জগতে মিশে যেতে হয়। একেই সুফি পরিভাষায় ফানা ও বাঁকা বলে। আদমকে যে জ্ঞান দেয়া হয়েছিল তা কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহদের সিনা বসিনায় চলে আসছে। এই চাবিকাঠি পেতে হলে একজন মুর্শিদের সান্নিধ্য প্রয়োজন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এবং গারিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তাদের কিতাবে আদম সৃষ্টির এই সূক্ষ্ম রহস্যগুলো আরো গভীরভাবে বর্ণনা করা হয়েছে। আদমের প্রতিটি লোমও যেন আল্লাহর জিকির করে, সেই শিক্ষাই সুফিবাদের মূল কথা। আমরা কি শুধু মাটির দেহ নাকি সেই মহান রুহের উত্তরাধিকারী? এই প্রশ্নটি আপনাকে সুফি পথে পরিচালিত করবে। মানুষের ভিতরের সেই আদমিয়াত মানবতাকে জাগিয়ে তুলতেই কাজ করে যাচ্ছে আমাদের সুফি সেবা ফাউন্ডেশন। সঠিক পথ প্রদর্শক বা মুর্শিদ ছাড়া এই গভীর রহস্য বোঝা অসম্ভব। আমাদের দরবার শরীফে এসে চিস্তিয়া তরিকায় বায়াতের মাধ্যমে আপনিও পেতে পারেন আধ্যাত্মিক শান্তি। সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হয়ে দ্বীনি খেজমত ও সুফিবাদের প্রচারে শরীক হন। আপনার সামান্য অবদান পাল্টে দিতে পারে এই সমাজ। আদম সৃষ্টির রহস্য, মারিফাত ও তরিকত সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের বিশেষ বইগুলো সংগ্রহ করুন। এটি আপনার আধ্যাত্মিক জগতের পথ প্রদর্শক হবে। বইগুলো পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও নিতে পারেন, অথবা আমাদের দরবার শরীফে এসেও সংগ্রহ করতে পারেন, অথবা ঘরে বসে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন। এই জ্ঞানমূলক ভিডিও অন্যদের সাথে শেয়ার করে সদকায়ে জারিয়া সওয়াব হাসিল করুন। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে আদমের প্রকৃত রহস্য বোঝার এবং হক্কানি ওলিদের পথে চলার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত বিশ্ব মানবতার।